সুপ্রভাত বাবু। এখন আমরা ব্যাগ নিয়ে চললাম রহরা বাজার বাজার করতে। রহরা বাজার যাচ্ছি তো, তাহলে বলছো? চলো লাইট অফ করে দিই। আমার জুতোটা বন্ধু। সবজি বাজার করতে আজকে কিনতে ছুটি। আজকে কতটা ভিডিও বানাতে পারবো জানি না। ওই যখন ছুটি থাকে না, আমি একটু ভিডিও বানাতে পারি না, এত কাজে ব্যস্ত হয়ে যাই। কি বলবো, একটা কাজ গোছাবো, তারপরে দেখবো কিছুক্ষণ বাদে ওই কাজটা করি, অবসর হয়ে যাচ্ছে। যাওয়া যাক। আমাদের লিফট আছে, কিন্তু আমরা সিঁড়ি দিয়েই নামি, ফার্স্ট ফ্লোর বলে। কিন্তু আমি হাঁটতে নামতে চলতে অসুবিধা হলে আমার লিফট ইউজ করতে হয়। এই ঝুল আছে গাড়িতে, দেখো দেখো ঝুল আছে। এইসব লাগলে আমার র্যাশ হয়। এই দেখো এখানে একটা মোচা। এই আবার কেমন তারা মোচা। এই দূর 3-4টে কলা হয়েছে, দেখো কেমন তারা মোচা। এই একটা কলা, এটা হচ্ছে দানা কলা, কেউ খায়ই না। এখন সকাল নয় বাবু, এখন 10টা ওভার হয়ে গেছে। চলো সকাল 7টায় উঠে 10টার সময় বাজার যাচ্ছি। জানো তো এখনো গরমকাল আসেনি, কি অবস্থা, গরমে থাকা যাচ্ছে না। বাইরে না বেরোলে মোটে বোঝা যেত না। এই যে সিগন্যাল পড়েছে, আমরা দাঁড়িয়ে আছি, এত গরম, পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে, চোখ মুখ আমার অন্ধকার হয়ে গিয়ে মাথা পাতা ঘুরে গেছে জানো। আমি আবার ওকে বললাম আমাকে একটু জল খাওয়াও। দোকানে গিয়ে জল টল খেয়ে আবার সিগন্যালটা খোলার পরে একটুখানি রিল্যাক্স হয়ে এখন আমরা যাচ্ছি রওরা বাজারে বাজার করতে। সোদপুর পানিহাটি যারা থাকো তারা জানবে কোথায় রওরা বাজার। আর মেন পয়েন্টে এই ব্রিজটা কবে থেকে যে কাজ হচ্ছে জানি না কবে শেষ হবে। আর রওরা বাজার যেতে গেলে না এই ব্রিজটা হয়েই গেলে সুবিধা হয়, নাহলে সেই অনেকটা দূর ঘুরে সোদপুর যেখানে সাই বাবার টেম্পল আছে গির্জা, ওখান দিয়ে যেতে হয়, অনেকটা দূর হয়। আর ওখানে গেট পড়ে প্রচুর, আর গেটটা টপ করে খোলে না জানো তো, খুব অসুবিধা হয়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রওরা বাজারে এন্ট্রি করে নিয়েছি। চলো দেখা যাক আজকে বাজার থেকে আমি কি কি বাজার করি। আর এই গরমে তো মনে হচ্ছে না তো বেশিক্ষণ আমি ঘুরতে পারবো বাজারে, চোখ মুখ অন্ধকার করে আসছে তো ওই জন্য। তবে আমি বাড়ি থেকে ভেবে এসেছি কি কি বাজার করব। আমি না ছোট সাইজের এঁচড় খুঁজছি, যেটা একদম বেবি এঁচড় হয় না ওইটা, কারণ ওইটা খেতে আমার বেশি ভালো লাগে। কিন্তু আমি একটা জায়গায় পেয়েছি, এত দাম বলছে বাবা, মনে হচ্ছে খাসির মাংস কিনে নিয়ে চলে যাব। তাই জন্য ও বললো ছেড়ে দাও, নিতে হবে না, আর একটু বাজার ঘুরে দেখি, ভালো কিছু পেলে তাহলে নেব, নালে টুকটাক সবজি নিয়ে চলে যাব। কিন্তু আমি যা ভেবে এসেছি বন্ধু কি বলবো, যাতেই হাত দিচ্ছি তাতেই একদম আগুন, প্রচুর দাম জিনিসের, এত দাম খাবো কি করে। লাস্টে ও বলছে সবজি নিতে হবে না, চলো মাছের ঝোল ভাত করে খেয়ে নেবো। মাছের দাম কম লাগছে, সবজির দাম এত বেশি, জানি না কেন এত বেড়ে গেছে দাম। তোমাদের ওখানে সবজির দাম কেমন বিক্রি হয় আমাকে বলো তো এঁচড়ের। বাজারে টুকটাক যেগুলো ছিল সেগুলো কেনাকাটা হয়ে গেছে, কিন্তু কি রান্না করবো বুঝতে পারছি না, মাথা মুন্ডু। যা বাজার করেছি সব উল্টো পাল্টা মিসম্যাচ বাজার হয়েছে, ওই জন্য ভাবলাম এঁচড়ই নিয়ে যাই। তারপরে লাস্টে একটা কাকার কাছে এঁচড় পেয়েছি, কিন্তু এই এঁচড়টা কী বলতো, দানাওয়ালা এঁচড়, এইটা অতটা আমার ভালো লাগে না, কচি নয় তো। তবু কি করব, আজকে খাবো বলেছি, খাবোই। তাই নিয়ে নিলাম 500 এঁচড় 60 টাকা দিয়ে। তোমাদের ওখানে 500 এঁচড় কত দাম, এরকম দানাওয়ালা এঁচড় কমেন্টে জানাবে। চলো আজকে তাহলে এঁচড়ের তরকারিই হবে। আর দেখো তারপরে এখান থেকে নেওয়ার পরে যাব আমরা একটুখানি মোড়েও কটা জিনিস নেওয়ার আছে যখন এখানে এসছি। ওরে বাবা রে, বাইকটা পুরো রোদ্দুরের মধ্যে ছিল, সিটে যেই বসেছি বুঝতে পেরেছি কত গরম বাবা। যাই হোক, এখানে মাথা ঘুরছিল বলে সুমিত বলল তুমি কিছু খেয়ে নাও, খালি পেটে আছো বলে ওই জন্য মাথাটা ঘুরছে। তাই পেলাম ইডলিটা আমি নিয়ে নিলাম এখান থেকে। সুমিত খাবে না বললো, ও বললো কচুরি খাবে। আমি বললাম ঠিক আছে দাও, আমি তাহলে ইডলিটাই খাই। আর এই ইডলিটা এত সুন্দর টেস্টি, আমি ওকে বলছিলাম একটুখানি খেয়ে দেখো, খুব সুন্দর বানিয়েছে এই কাকাটা, দারুণ লাগলো খেতে। চুলটা দেখো কেমন ঘেঁটে গেল, ঘেঁটে ঘ হয়ে গেল।
এই দেখো, এবার চলে এলাম মোড় থেকে নিয়ে নেবো চাল আর ঘরের কিছু ছোটোখাটো জিনিস যেগুলো যেমন নুন, ডাল, তেল, এগুলো এখান থেকে নিয়ে নেবো। নিয়ে তারপরে আমরা যাব মাংস আনতে। এই দেখো, এখান থেকে নিয়ে নিচ্ছি মুরগির মাংস। 1 কিলো মুরগির মাংস কত 175 টাকা করে এরকম দিচ্ছে, এরকমই হবে। এখান থেকে মুরগির মাংস নেবো। আর আমি মুরগির মাংসের দোকানে না দাঁড়াই না, কারণ একবার যদি কাটতে দেখে নিই না, তারপর আমি আর খেতে পারি না। তাই জন্য মনটা দুঃখ হয়ে যায়, মনে হয় মুরগিটা কত কষ্ট পাচ্ছিল, এইসব ভাবতে থাকি বলে আমি মুরগির দোকানে দাঁড়াই না। আর রক্ত দেখলে আমার শরীরটা একটু ধরপড় করে। তাই দেখো, ওখান থেকে মুরগির মাংস নিয়ে আমরা চলে যাচ্ছি বিশালে। কিছু জিনিস আছে যেটা নেব। সুমিত জুতো নেবে, আমিও জুতো নেব ঘরে পরার জন্য। চলো, এই রোদের মধ্যে এরকম পাগলের মতন আমরা বাইক নিয়ে একবার এই মাথা একবার ওই মাথা করছি। ঘরে পরার জন্য স্লিপার দেখছি বাবু, নরম আছে এগুলো। দেখো, ও হাত দিয়ে দেখো, সুবিধা হবে না পড়তে? নরম আছে। ঘরে পরার জন্য খালি হিংসা, কারোর স্বামী হিংসা করে এরকম। বাবু কমফোর্টেবল, কিন্তু এই কালারটা কি ভালো বাবু? এই কালারটা কি ভালো না? পায়ে পরে আরাম পাচ্ছি। হ্যাঁ। আবার চলে এলাম শহীদ কলোনি, ফেমাস কচুরির দোকানে। তোমরা যারা থাকো এখানে শহীদ কলোনিতে তারা জানবে কোন কচুরির দোকানের কথা বলছি। সুমিতের জন্য ব্রেকফাস্ট আমি থালিতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। তারপরে আমি রান্না বান্না করতে লেগে গেছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি। ভিডিওর প্রথমেই তোমাদের বললাম না, যেদিনকে ও ছুটি থাকে, বাড়িতে থাকে, আমি সেইভাবে ভিডিও করতে পারি না, ব্যস্ত হয়ে থাকি ওকে নিয়ে। কারণ ওর এইটা দরকার সেটা দরকার, সব হাতের কাছে নাগাল দিতে দিতে না আমি নাজেহাল হয়ে যাই। যাই হোক, আমার আজকের লাঞ্চের থালিটা দেখে নাও কি কি আছে। কলমি শাক ভাজা, মুরগির মাংস কষা, স্যালাড হিসাবে নিয়েছি গাজর আর পেঁয়াজ, আর সাথে আছে মিষ্টি দই। এইটা হলো আমাদের আজকের লাঞ্চের থালি। তাহলে ভিডিওটা লম্বা করব না। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো।